এই সময় আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস। প্রশান্ত বাবু, সরাসরি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি 3 বছর আপনি এসেছেন, ভোটে জিতেছেন, জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে, কাজের জন্য বৃষ্টি হয়ে গেছে। আপনি একটা কথা বলুন, 2011 সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার, এই রাজ্যের বিধায়ক, সাংসদ, এনারা জানতেন না এই এলাকাটা নিচু এলাকা? নিচু এলাকা জানতেন না বলতে, মানে এই উত্তর দমদমের ভৌগোলিক মানচিত্রে 13 নম্বর ওয়ার্ডটা একটু নিচু, বরাবরই নিচু। কিন্তু বিগত দিনে যারা এখানে ক্ষমতায় ছিলেন, পৌর বোর্ডও যাদের ছিলেন, আমাদের বোর্ড এসছে 2015 সালে, কিন্তু এখানে কাউন্সিলর সিপিএম এরই ছিলেন এবং তিনি পিডব্লিউজি সিআইসিও ছিলেন। কিন্তু সে একটা সিআইসি যেটা উচিত ছিল 13 নম্বর ওয়ার্ডটাকে ডেভেলপমেন্ট করা, সেই ডেভেলপমেন্ট তিনি করেননি। তিনি এলাকায় আসতেন না এবং আমার বিধায়ক প্রশ্ন তুলতেন না, কাউন্সিলরকে প্রশ্ন করতেন না। এলাকার বিধায়ক যিনি হয়েছেন, তিনি হয়েছেন বলেই মানুষ উন্নয়নটা কি জিনিস উত্তর দমদমে আজকে তারা মানুষ দেখতে পাচ্ছে। আজকে আপনি এমবি রোডের চিত্রটা দেখুন, আজকে দুপাশে ফুটপাত তৈরি করেছে মানুষের যাতায়াতের জন্য, প্লাস মাঝখানে রাস্তা রয়েছে গাড়ি যাওয়ার জন্য। আপনি বলছেন উন্নয়নটা দেখা যাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি, আমরাও 13 নম্বর ওয়ার্ডের উন্নয়ন দেখতে পাচ্ছি। রাজু ঘোষ আমার সঙ্গে তৃণমূলের হয়ে হচ্ছে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি এই মুহূর্তে বাড়ির একদম ভেতরে যাব, যে বাড়িতে ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বাড়ির ভেতরে জল জমে রয়েছে। অনুপম তার আগেই আমাকে ছবি দেখিয়েছে। বাড়ির মেঝেতে এই মুহূর্তে ইট পাতা রয়েছে। এই মুহূর্তে একের পর এক পরিবার এভাবেই জীবনযাপন করছে। আমি যদি রজনী দেখাবে যে এইভাবে জীবনযাপন করছে, দেখুন বাড়ির ভেতরের ছবি। এই মুহূর্তে বাড়ির ভেতরের একদম ভেতরে রিপাবলিক বাংলা। এর আগে অনুপম তুলে ধরেছে শিশুর মা, কাকিমা। কথা বলি কাকিমা, আসবো? কথা বলার পরিস্থিতিতে পরিবার নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভেতরে কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি 1 হাঁটু সমান জল। এই জলের এই পরিস্থিতিতে জীবনযাপন করতে হচ্ছে। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ বা কোন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি এইভাবে জীবনযাপন করতে পারবেন? যাদের ভোটে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত হন, তাদেরকে এইভাবে জীবনযাপন করার জন্য ছেড়ে দিচ্ছেন। আমি সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি প্রতিটা রাজনৈতিক দলকে প্রশ্ন করতে চাই, আপনারা কি এভাবে জীবনযাপন করতে পারবেন? পারবেন? রাজুদা পারবে? কোন রাজনৈতিক নেতা এভাবে জীবনযাপন করতে পারবে? এই ওয়ার্ডে যিনি কাউন্সিলর বসে রয়েছেন, ওনার বাড়িতেও জল আছে। আর এই এলাকাটা দীর্ঘদিন ধরে, মানে আজকে বলে নয়, প্রায় 30 বছরের বেশি এই এলাকায় জল জমে। নতুন কিছু নয়। কাউন্সিলর সবে এসেছে, 3 বছর হলে এসছে। এলাকাটা, পুরো এলাকায় যে সমস্ত এলাকাগুলো কাজ হয়েছে, এখানেও খুব শীঘ্রই কাজ শুরু হবে। অন্যান্য এলাকায় কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। যে টাকাটা স্যাংশন হয়েছে, 14 বছর পর এই কথাটা বলছেন, আমার শুনে খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, 14 বছর পর বলছেন কাজ শুরু হবে, কাজ শুরু করব। এটা শুনে আমার খুব ভালো লাগছে। এই কথাটা শুনে রাজ্যের মানুষের কতটা ভালো লাগছে তা জানবো ছোট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।